হ্যালো বন্ধুরা, আজ আমাদের আলোচনার টপিক পার্টস অফ স্পিচ। চলো শুরু করা যাক। পার্টস অফ স্পিচ মানে পদ পরিচয়। স্পিচ মানে লেকচার, বক্তব্য। আবার এটাকে সেন্টেন্সও বলা হয়। সেন্টেন্স মানে বাক্য। এখন পার্টস মানে কি? অংশগুলি। এখানে অংশগুলি বলতে কি বোঝানো হয়েছে? ওয়ার্ডস। ওয়ার্ডস অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সে, বাক্যে যে শব্দগুলো থাকে তাকে বলা হয়েছে এখানে ওয়ার্ডস অথবা পার্টস। আমাদের যেমন শরীর বা বডি, এই বডিতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত আছে, পা আছে, চোখ, কান, নাক ইত্যাদি। প্রত্যেকটা এই অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। একইভাবে একটা বাক্যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলোর কাজও আলাদা। আর শব্দগুলোর কাজের ভিত্তিতে তাদের শ্রেণীবিভাগ করা হয়েছে এবং তাদের নামকরণ করা হয়েছে। তাহলে দেখা যাক, একটা সেন্টেন্স লিখে আমরা সেটাকে এক্সামাইন করি ভালো করে। ওয়াও, শি গেভ হিম আ ফ্লাওয়ার হুইচ ইজ ভেরি বিউটিফুল। ভালো করে লক্ষ্য করবে, প্রত্যেকটা শব্দেই পাশাপাশি বসেছে। পাশাপাশি বসার পরে নির্দিষ্ট একটা পরিস্থিতিতে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করেছে। সেই জন্যই কিন্তু আমরা এটাকে বাক্য বলবো। তাহলে কতগুলো শব্দ কিন্তু পাশাপাশি বসেছে। এই সব শব্দগুলো কিন্তু একই নয়। একই নয় বলতে সব শব্দের কাজ একই নয়, আর কাজ হিসাবে শব্দগুলোর শ্রেণী বিভাগ করা হয়েছে। বা এটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আর এই শ্রেণী বিভাগ কি কিভাবে করা হয়েছে? যেমন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নামকরণ করা হয়েছে সেগুলোর কাজের মাধ্যমে, কি কাজ করে সেটার পরিপ্রেক্ষিতে। একইভাবে একটা বাক্যে কোনো শব্দ কি কাজ করে তার ভিত্তিতেই নামকরণ করা হয়েছে। যেমন এখানে ওয়াও আছে। ওয়াও কি? ওয়াও অবাক হয়ে যাওয়া, বা হচ্ছে এখানে বিস্ময় প্রকাশ করা। এই ওয়াও বলতে হঠাৎ করে কোনো আকস্মিক, হঠাৎ বলতে আকস্মিক কোনো সুখ, দুঃখ, আনন্দ এগুলোর বহিঃপ্রকাশ ঘটানো বা প্রকাশ করা। যেমন হচ্ছে এই ধরনের আরো বলতে পারি আমরা হাস। অনেক সময় বলি হাস, চুপ। আবার বলি হচ্ছে হুররে। যখন আমরা কোনো আনন্দ প্রকাশ করি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তখন ব্যবহার করি। আবার দেখো, কখনো যদি দুঃখ হয় আমাদের, তখন কি ইউজ করি? অ্যালাস, হায়, আমি ধ্বংস হয়ে গেলাম, আই এম রুইন্ড। আবার ইউজ করা হয় যখন কাউকে আমরা তিরস্কার করি, ফাই, হি ইজ আ লায়ার, হায়, সে একজন প্রতারক। এইরকম। তাহলে এটা কি আমরা কি বললাম? ইন্টারজেকশন। তাহলে হচ্ছে প্রত্যেকটা শব্দের কিন্তু বাক্যে আলাদা আলাদা কাজ আছে। পরের শব্দটার ব্যাখ্যা করি আমরা। এটা আছে সি। সি মানে কি? সে। সেটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে? সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন। এখন কথা হলো প্রোনাউন কি বা প্রোনাউন কাকে বলে? এই প্রোনাউন কাকে বলে এর আগে আমাদের জানতে হবে নাউন। তবুও বলছি, প্রোনাউন হচ্ছে নাউন এর পরিবর্তে পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। দেখো একটা উদাহরণ আর একটা দিচ্ছি। রাম ইজ আ বয়। রাম গোজ টু স্কুল এভরি ডে। এখানে দেখো পরপর দুটো বাক্য আছে। রাম সাবজেক্ট, রাম একটা ভালো ছেলে, রাম প্রত্যেকদিন স্কুলে যায়, রাম কোনো খারাপ কাজ করে না। এই ধরনের দেখো, প্রত্যেকটা বাক্যে যদি আমরা একই সাবজেক্ট ব্যবহার করি তাহলে সেটা শুনতে খারাপ লাগে। সেই জন্য এই যে সাবজেক্টটা রাম, এটা হচ্ছে নাউন। আবার এটা নাউন কাকে বলে? কোনো নাম বোঝালেই নাউন হয়। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, নেম অফ আ প্লেস, পার্সন, থিং, অবজেক্ট, বস্তু, ব্যক্তি, জায়গা ইত্যাদির নাম। তাহলে এখানে বস্তু না, এখানে ব্যক্তির নাম বোঝানো হয়েছে রাম দ্বারা। এখন হচ্ছে এই রামটা ছেলে না মেয়ে? নিশ্চয়ই ছেলে। তাহলে ছেলে হলে
আমরা যাতে আমাদের পরবর্তী বাক্যগুলো শ্রুতি মধুর হয়, বারবার নাউন ব্যবহার না করে এই নাউনটার জায়গায় আমরা কি ব্যবহার করব? প্রোনাউন। তাহলে রাম যেহেতু হচ্ছে ছেলে, সেজন্য আমরা কি প্রোনাউন ইউজ করব? হি। তাহলে এই পরের বাক্যটার সাথে এবং আগের বাক্যটা শ্রুতি কঠু হবে না, শ্রুতি মধুর লাগবে। বোঝা গেছে? এখন যদি এখানে হয় সীতা লিখি, সীতা ইজ আ গুড গার্ল, গার্ল ফুল স্টপ। সীতা গোস টু স্কুল এভরিডে, এভরিডে একইভাবে। তাহলে সীতা কি? এটাও নাউন। তাহলে এখানেও নাউন ইউজ করলাম দুটো সেন্টেন্সে। তাহলে শুনতে কি ভালো লাগবে? শ্রুতি মধুর লাগবে? লাগবে না। সেই জন্য পরের সীতাটাকে তুলে দেবো, এই নাউনটাকে তুলে দিয়ে কি ব্যবহার করব? প্রোনাউন ব্যবহার করব। তাহলে সীতা যেহেতু মেয়ে, মেয়ের জন্য কি প্রোনাউন ব্যবহার হবে? শি। এই সীতার জায়গায় শি ব্যবহার হবে, শি গোস টু স্কুল এভরিডে। এখন দেখো, তাহলে নাউন এর পরিবর্তে যে শব্দ বসে তাকে আমরা প্রোনাউন বললাম। প্রোনাউনকেও অনেক ভাগে ভাগ করা যায়, পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন ইত্যাদি। যেমন পার্সোনাল প্রোনাউন যেটা সবচেয়ে বেশি ইউজ করি আমরা, আই, উই, ইউ, হি, শি, ইট, দে ইত্যাদি। এদের আবার অবজেক্টিভ হিসেবেও এদের ব্যবহার হয়, তখন হবে মি, আওয়ার, ইয়োর, হিম, হার, ইট, দেম ইত্যাদি। আবার দেখো, এগুলো অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয়, তখন কিন্তু সেটাকে পজেসিভ প্রোনাউন আছে, সেটা আমি অ্যাডজেক্টিভ যখন বলবো সেটা আবার বলে দিব। এখন বাক্যে তারপরের শব্দ হচ্ছে গেভ। গেভ কি? এখানে ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব মানে কি? ভার্ব মানে আমরা জানি কি? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন, কাজ করা বোঝায়, কোনো কিছু করা। কিন্তু এটা মনে রাখবে, প্রত্যেকটা ভার্বই কিন্তু অ্যাকশন ওয়ার্ড নয়। কোনোটা হবে কি? বিং, কোনোটা আবার হবে হ্যাভিং। এখন বোঝো বিং মানে কি? বিং বলতে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে ইউজ করা হয় টু বি ভার্ব। যেমন হচ্ছে আই অ্যাম আ ডক্টর, এখানে বি ভার্ব এম ইউজ হয়েছে। এখানে আমি হই, এই হই শব্দটা সবসময় বাংলায় উজ্জ্বল থাকে, এই যে বি। আবার হ্যাভিং, আই হ্যাভ আ পেন, আমার একটা পেন আছে, আমার একটা পেন আছে, আই হ্যাভ, হ্যাভিং ভার্ব। এখানে হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলোর ইউজ সবগুলো হ্যাভিং ভার্ব। তাহলে বিং ভার্বে কি যাবে? টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি। এখন দেখো, এই ভার্বের মধ্যে কিন্তু হচ্ছে মডাল ভার্বস, অক্সিলারি ভার্ব অনেকগুলো আসবে। আর ভার্বকেও আবার অনেক ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব ইত্যাদি। এগুলো সম্পর্কে, সবগুলো সম্পর্কে একটু আমাদের প্রাথমিক ধারণা এখানে। নেক্সট ওয়ার্ড দেখো, হিম। হিমটাও কি? হিমটাও কিন্তু প্রোনাউন। এই যে হিমটাও প্রোনাউন। হির অবজেক্টিভ ইউজ হয় হিম, হয়েছে? তারপর দেখো আ, আটা কি? এখানে আটা কি? আর্টিকেল। আটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেল সম্পর্কে ডিটেলস ভিডিও আছে আমার, তোমরা দেখে নিতে পারো। আর আর্টিকেলস কে এখন ডিটারমাইনার্স বলা হয়। আর এটা আর্টিকেলস বা ডিটারমাইনার্স গুলো আবার অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত বর্তমান। বাক্যের পরের শব্দ হলো ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা কি? নাউন। এখন নাউন কাকে বলে? নাউন ইজ দ্য নেম অফ আ প্লেস, পারসন অর থিং। কোনো বস্তু, ব্যক্তি বা জায়গার নাম বোঝায়। রাম, রহিম, সীতা, গীতা, দিল্লি, বয়, গার্ল, লেডি, গোল্ড, সল্ট, ফ্লাওয়ার, ক্লাস, টিম ইত্যাদি। এখন নাউনকে অনেক কয়েক ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো বলছি না, ভাগগুলো ডিটেলস আলোচনা করা এখানে সম্ভব না। যেমন নাউনকে 5 ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন।
এই 5 ভাগে নাউনকে ভাগ করা যায় এবং আলাদাভাবেও নাউনকে 2 ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলোকে আমরা গুনতে পারি সেগুলোকে বলা হয় কাউন্টেবল, আর যেগুলোকে আমরা গুনতে পারি না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল আনকাউন্টেবলের মধ্যে দেখবে যে যেগুলোকে আমরা গুনতে পারি, যে নাউনগুলোকে, সেই নাউনগুলোরই কিন্তু শুধুমাত্র সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল হয়, এবং সিঙ্গুলার এবং প্লুরালের উপর আমার একটা ভিডিও করা আছে, চাইলে দেখে নিতে পারো সেটা। হুইচ, এখন হুইচটা পার্টস অফ স্পিচের কি নামকরণ হয়েছে? হুইচটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? হুইচটা এখানে হচ্ছে কনজাংশন। কনজাংশন, কনজাংশন মানে কি? এখানে যোগ করা। যোগ মানে কি তাহলে হবে? জয়েনিং। জয়েনিং মানে যোগ করা। কি জয়েন করে? বাক্যের মধ্যে থাকা শব্দগুলো, মানে ওয়ার্ডস or sentence or clause or phrase ইত্যাদি। তাহলে কনজাংশনের কাজ কি? জয়েনিং করা, যোগ করা, দুটো শব্দকে যোগ করা। এখানে তোমাদের সব ক্লোজগুলো আসবে, যে আমাদের 3টা ক্লোজ আছে, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, এবং সাবঅর্ডিনেট ক্লোজকে আবার 3 ভাগে ভাগ করা যায়, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এগুলো ডিটেইলসে জানতে হবে তোমাদের। এখন ইজ আবার ভার্ব, এই যে টু বি ভার্বের মধ্যে পড়ে গেছে। এখন ভেরি শব্দটা কি? ভেরি শব্দটা এখানে হচ্ছে অ্যাডভার্ব। কি বললাম? ভেরি শব্দটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলি আমরা? অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বের অর্থকে বিশেষিত করবে। এখানে দেখো, হুইচ ইজ ভেরি বিউটিফুল, আমরা লিখতে পারতাম হুইচ ইজ বিউটিফুল, এখানে হচ্ছে লেখা হলো কি? ভেরি বিউটিফুল। ভেরি, খুবই সুন্দর। ভেরি শব্দটা কি? এখানে অ্যাডভার্ব। আর এখানে ভেরি শব্দটা কাকে হচ্ছে, কার অর্থকে বিশেষিত করেছে? এই যে পাশাপাশি দেখো আছে বিউটিফুল। বিউটিফুল কি? অ্যাডজেক্টিভ। আবার বিউটিফুল অ্যাডজেক্টিভ। এখন এই ভেরি বিউটিফুল, এটা কি বললাম আমরা? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কার অর্থকে বিশেষিত করেছে? এখানে অ্যাডজেক্টিভকে। এই অ্যাডভার্ব 3 ভাবে ইউজ হতে পারে সাধারণত। যেমন আছে শি কুইকলি গেভ মি আ পেন। সাপোজ এখানে কুইকলিটা একটা অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো এই অ্যাডভার্বটা কার অর্থকে বিশেষিত করেছে? গেভ, ভার্বের। কার অর্থকে বিশেষিত করেছে? ভার্বের। এখানে আবার আমরা দেখলাম কি? কার অর্থকে বিশেষিত করেছে? অ্যাডজেক্টিভের। আবার কখনো কখনো এই অ্যাডভার্বের অর্থকে বিশেষিত করতে পারে। যেমন দেখো, শি রানস ভেরি সুইটলি। এখানে ভেরি শব্দটা অ্যাডভার্ব, আবার এটা আবার আরেকটা অ্যাডভার্বকে বিশেষিত করেছে, সুইটলি। দুইটাই অ্যাডভার্ব। আর মনে রাখবে, অ্যাডভার্ব সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে বেশিরভাগ অ্যাডভার্ব করা হয়। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে। যেমন দেখাচ্ছি তোমাদের আমি, অনেস্ট, স্মার্ট, বোল্ড, ব্রেভ, শর্ট, ইন্টেলিজেন্ট ইত্যাদি। এখন দেখো, আমি দুটো একবারে বোঝাচ্ছি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভটা আগে একটু বলে নেই এখানে, তারপরে দেখাচ্ছি। আবার অ্যাডজেক্টিভ আবার কাকে বলে? অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। নাউনের আগে বসে, তাছাড়া এমনিও বসতে পারে, কিন্তু নাউনের আগে বসে, এটা মনে রাখবে। যেমন এখানে আছে বিউটিফুল, অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে নাউন নেই। যেমন হচ্ছে হি ইজ আ গুড বয়। গুড বয়, এই যে বয়টা নাউন, তার আগে কি? গুড। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্যাড বয়, ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে এখন দেখো, অনেস্ট প্লাস এলওয়াই,
স্মার্ট প্লাস এলওয়াই, বোল্ড প্লাস এলওয়াই, ব্রেভ প্লাস এলওয়াই, শর্ট প্লাস এলওয়াই, ইন্টেলিজেন্ট প্লাস এলওয়াই। কি হলো? অনেস্টলি, স্মার্টলি, বোল্ডলি, ব্রেভলি, শর্টলি, ইন্টেলিজেন্টলি। তাহলে এগুলো এই অ্যাডজেক্টিভের সাথে আমরা কি যুক্ত করলাম? এলওয়াই যুক্ত করলেই বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। আবার দেখো, এগুলোকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? একটু লক্ষ্য করো। যেমন অনেস্ট ম্যান, এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্মার্ট বয়, বোল্ড বয়, ব্রেভ বয়, শর্ট বয়, ইন্টেলিজেন্ট বয় ইত্যাদি। দেখো, ম্যানের আগে অনেস্ট, তাহলে নাউন, তার আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসছে এখানে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে অ্যাডজেক্টিভে। আর অ্যাডভার্বকে কি বললাম? সে হচ্ছে ভার, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বের অর্থকে বিশেষিত করবে। তাহলে দেখো, এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা পার্টস অফ স্পিচের সবগুলোই কিন্তু আলোচনা করলাম। এখন আরেকটা জিনিস তোমাদের বলতে চেয়েছিলাম, সেটা হলো এই প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের একটা তুলনা বলতে চাইছিলাম। প্রোনাউন, এটা দেখো, এখানে পজেসিভ প্রোনাউন আছে, পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ, এডিজে। এখন দেখো, মাই শব্দটা কি? প্রোনাউন প্লাস মাই পেন, আওয়ার প্লাস পেন, আওয়ার পেন, হিজ প্লাস পেন, হিজ পেন, হার প্লাস পেন, হার পেন, দেয়ার প্লাস পেন, দেয়ার পেন। এখানে দেখো, এই যে মাই ইউজ হয়েছে কিসের আগে? পেন। পেনটা কি? নাউন। নাউনের আগে মাই ইউজ হয়েছে, কিন্তু এই মাই কিন্তু প্রোনাউন না, এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন নয়। এখন পজেসিভ প্রোনাউন কি? যেমন হচ্ছে মাইন, yours, ours, theirs, his, hers, etc. আর এখানে যদি বলি দিস পেন ইজ মাইন, তখন বলতে পারবো, তখন এটা হচ্ছে কি হবে? পজেসিভ প্রোনাউন। কিন্তু এখানে হবে কি? মাই পেন, আওয়ার পেন, হিজ পেন, হার পেন, দেয়ার পেন, এটসেট্রা। পজেসিভ তাহলে কি হয়? পজেসিভ প্রোনাউনও হয়, পজেসিভ অ্যাডজেক্টিভও হয়। এই ব্যবহারটা জেনে রাখবে। এই বাক্যটি বিশ্লেষণ করে আমরা কি শিখলাম? পার্টস অফ স্পিচ কয়টি? 8টি পার্টস অফ স্পিচ। সেগুলো কি কি? এক নাম্বার কি হবে? সাজিয়ে যদি লিখি, নাউন। নাউন মানে কি? নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড, কোনো নাম বোঝাবে। 2 নাম্বার কি হবে? প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন ইজ প্লেসড ইন প্লেস অফ নাউন, নাউনের জায়গায় বসে। নাউনের জায়গায় কে বসে? প্রোনাউন বসে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, প্রোনাউন নাউনের জেন্ডার ফলো করে। তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব। ভার্বকে কি বললাম? ভার্ব মানে অ্যাকশন ভার্ব প্লাস বিং, টু বি ভার্ব, আর হবে হ্যাভিং ভার্ব ইত্যাদি। এবং ভার্বের যে অনেক ভাগগুলো আছে সেগুলো জানতে হবে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি? কোন হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বের অর্থকে বিশেষিত করতে পারে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের কি বোঝাবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অনেক ভাগ আছে। প্রিপোজিশন। এখন দেখো, প্রিপোজিশনটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়নি, একটু আলোচনা করে দিই। এখানে প্রিপোজিশন জেনারেলি কি করা হয়? অন, ইন, আপ,
ডাউন, এট, বাই, উইথ, ইনটু, অনটু, বাই, এটসেট্রা। তাহলে প্রিপজিশন এই শব্দটার অর্থ কি? প্রি, প্রি মানে পূর্বে, মানে আগে। পজিশন, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। কিসের পূর্বে? নাউন বা প্রোনাউনের আগে বসে। তাহলে প্রিপজিশন কোথায় বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে, আর বাক্যে থাকা অন্য অন্য যে শব্দ থাকবে সেই শব্দগুলোর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলা হয় প্রিপজিশন। এটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে প্রিপজিশন গেল, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন। কনজাংশন, নেক্সট পার্ট কনজাংশন। কনজাংশন মানে কি বলেছিলাম? জয়নিং, জয়নিং, জয়নিং বলতে যোগ করে। কোন শব্দ দুটো শব্দের মধ্যে যোগ করতে অ্যান্ড, বাট, ইয়েট, এগুলো অনেক কিছু ইউজ হবে। নট অনলি বাট, অলসো, আইদার অর, নেইদার নর ইত্যাদি। কনজাংশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কি বলেছিলাম? ইন্টারজেকশন প্রথম শব্দটাই ছিল ইন্টারজেকশন। সাম সাডেন ইমোশনস অর ফিলিংস অফ দ্য স্পিকার। বক্তা যখন তার দুঃখ, কষ্ট, আনন্দ ইত্যাদি প্রকাশ করবে হঠাৎ করে, সেটা কি বলা হবে? ইন্টারজেকশন। দেখো, ইংরেজিতে এমন কোনো শব্দ নেই যে এই পার্টস অফ স্পিচের বাইরে। আজকে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ইংলিশ গ্রামার একাডেমি।